মাখাটা শুধু খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো, পান্তা দিয়ে খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, যা ইচ্ছা করে খেতে পারো, সব দিয়েই সুন্দর লাগবে। আজকের আমি আপনাদেরকে ভগবান ভুষা চিংড়ির চাট বানিয়ে দেখাবো, যেটা আপনারা চিংড়ি মাখাও বলতে পারেন। আর সাথে থাকছে পান্তা। শীতের সকালে রোদ্দুরে পান্তা খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা। আর সাথে আলু মাখা আর চিংড়ির চাট। ভুষা চিংড়ি পরিষ্কার করে ভালো করে বেছে নিয়েছি, তারপরে 2 থেকে 3-4 বার জল দিয়ে ধুয়েছি। এবার জল চেপে চেপে এটাকে জলটা ঝরিয়ে নেব। তারপরে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে প্রথমে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই ভুষ চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর প্রথমেই একটু অনেকটাই জল বার হবে। জলটা শুকনো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে লবণ, হলুদ আর তেল দেব। দেখুন জল বার হতে শুরু করে দিয়েছে চিংড়ি থেকে। আর এই ভগবান ভুষি খুব সুন্দর খেতে লাগে। এটা শুকনো হয়ে যাওয়ার পরেই আমি লবণ দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব। আর দিয়ে দেব আর একটু তেল। এবার ভালো করে ভেজে নেব। ভুষো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি নাবিয়ে চিংড়িগুলো ঠান্ডা করে নেব, তারপরে মাখিয়ে আপনাদের দেখাবো। এখানে 3 পিস পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর স্বাদ মতন লবণ নিয়েছি। এবং লঙ্কা মাখিয়ে নেব। আর এই চিংড়ি মাখাতে অবশ্যই শুকনো লঙ্কা দিয়ে মাখাবেন, তাহলে খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে অতটা ভালো লাগবে না। পুরো চাটের মতন রেডি করব। এবার দিয়ে দেব সর্ষের তেল। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার ভালো করে পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল আর একটু মাখিয়ে নেব। লবণটা আমি অল্প দিয়েছি, কারণ চিংড়ি মাছে লবণ দিয়েছিলাম। বেশি লবণ দিলে অতটা ভালো লাগবে না খেতে। এবার ভাজা ভুষা চিংড়ি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মাখাতে হবে। এইভাবে মাখিয়ে যদি আপনারা গরম গরম ভাতের সঙ্গে কিংবা পান্তা খেতে তো দারুণ লাগবে। আজকে আমি খাবো। চিংড়ি মাখা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটা দিয়ে আমি পান্তা খাবো। বন্ধুরা দেখো, আমি ছাদে চলে এলাম আর মাম্মা পান্তা দিয়েছে, আর সঙ্গে ভুষো চিংড়ি মাখা আর আলু মাখা। খাই চলো। খুব সুন্দর হয়েছে। মাখাটা শুধু খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো, পান্তা দিয়ে খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, যা ইচ্ছা করে খেতে পারো, সব দিয়েই সুন্দর লাগবে। তোমাদের পাড়ায় যদি এরকম ভুষো চিংড়ি আছে, তাহলে তোমরা নেবে, নিয়ে মামাম যেরকম বানালো ওরকম বানাবে। খুব সুন্দর লাগে। তোমরা কমেন্টে অবশ্যই বলবে তোমরা এই ভুষো চিংড়ির কি কি রেসিপি খেয়েছো। আর বন্ধুরা এই ভুষো চিংড়িকে ভগবান ভুষি বলে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে অলে সেট করে দেবে। তাহলে আজকে এই পর্যন্তই। টাটা।